So let us start today's class. Good evening, everyone. আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারে ক্লাস 3-তে আছি, মানে 3 নম্বর পার্টে আছি আমরা। তো অলরেডি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন স্টার্ট করছিলাম প্লান্টসের মধ্যে, ফ্লাওয়ারিং প্লান্টসের মধ্যে। আজকে আমরা হিউম্যান বডিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন টপিকে যাইমু। বাট তার চেয়ে আগে কিছু মানে डिस्क्लेमर्स থাকে না, একটা ফিল্ম শুরু হওয়ার আগে दिखाए हुए सारे किरदार काल्पनिक है, इससे वास्तविक से कोई संबंध नहीं है, ঠিক আছে না? আচ্ছা, তো এই টপিকটা স্টার্ট করার আগে ডিসক্লেমার এটা যে আমরা রিপ্রোডাকশন অ্যান্ড হিউম্যান বিংস যখন এই টপিকটা পড়মু বা পড়ি, আমরা সাধারণত দেখি যে আমরা আশেপাশে সোসাইটিতে, টিচার্সে, বন্ধু বান্ধবে এইসব জিনিস নিয়ে আমরা কথা কই না, ঠিক না? এইসব জিনিস নিয়ে কথা কই না, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা সেক্স এডুকেশনটা এমন একটা টপিক হয়ে দাঁড়ায় যেটা লুয়াসরা মাথা ইজ লাইক এ শেমফুল থিং টু টক, ঠিক তো? জানি ইভেন when I do the class I can see the reaction of my students, ঠিক তো? So I notice many things but then I ignore because it is very natural. তো কিতা হয় সোসাইটির মধ্যে, ফ্যামিলির মধ্যে, মা বাবা ভাই বোন কাকু কাকিমা সব মানে ফ্যামিলির মধ্যে এই একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসিরা কোনো সময় কোনো ডিসকাশনই হয় না, ঠিক আছে? কোনো সময় কোনো ডিসকাশন হয় না। ইভেন টিচার্সরাও এটা ডিসকাস করতে বহুত বেশি হেজিটেট ফিল করে বিকজ অফ দ্য রিয়াকশনস অফ দ্য স্টুডেন্টস, আনলে কিছু না, ঠিক তো? তো যেতেই হোক আমরা চুপ থাকি, কারেক্ট? উই স্টে সাইলেন্ট, আওয়ার ফ্যামিলিজ স্টে সাইলেন্ট, আওয়ার সোসাইটি স্টে সাইলেন্ট, অ্যান্ড ইফ উই টক অন দিস টপিক দেন উই বিকাম হোয়াট টু সে ননসেন্স। আমরা ওই যাই কিনা অভদ্র মানুষ, ঠিক না? এই সভ্য সমাজের অভদ্র মানুষ আমরা হয়ে যাই বিকজ আমরা এইসব টপিক নিয়ে কথা হয় যেটা লিয়ে মানুষে লজ্জা ফিল করে, কথা কইতে চায় না। তো আমরা একটু দেখি যে আমরা যে সাইলেন্ট থাকি সোসাইটিতে এই টপিকগুলা নিয়ে যে কথা কই না, তাতে অ্যাকচুয়ালি কি আমরা সোসাইটির ভালা করলাম না করলাম না, লেট আস সি, একটু দেখি, ঠিক আছে না? তো দেখো একটু দেখি আমরা আমরা চুপ্পির, আমরা সোসাইটির ভদ্র সমাজের চুপ্পি থাকিয়া ভদ্র থাকার কি পরিণাম আমরা সোসাইটিতে হয়। 2017 একটা রিপোর্ট আছে যেটার মধ্যে দেখা গেছে, মানে 2017 লাস্ট যে সার্ভেটা রিপোর্ট আছে এটার মধ্যে দেখা গেছে অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়াতে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 1.18 ক্রোর্স। ক্লিয়ার? ইট ইজ অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি। এবার অ্যাডোলেসেন্স প্রেগনেন্সি মানে কি, তার WHO নির্দেশ অনুসারী, WHO অনুসারে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি ওই সময়টারে কয় যখন একটা মেয়ে 10 to 19 ইয়ার্স থাকে, ঠিক আছে? 10 to 19 ইয়ার্সের একটা মেয়ের প্রেগনেন্সি রেট ইন্ডিয়াতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আসলো 2017 এন্ড মেবি ইয়েট টুডে, আজকে হইতে পারে এটা, বা আজকের দিনে কোনো সার্ভে রিপোর্ট নাই আমার কাছে। 2017 লাস্ট রিপোর্ট আমরা ধরতে পারি। এবার দেখো অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, ঠিক তো? অবভিয়াসলি ইটস এ টপিক অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো। যদি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি হয় 10 to 19 ইয়ার্সের একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয় এবং তাতে যদি বাচ্চা হয় তা কি কি কমপ্লিকেশনস হইতে পারে? একটা হতে পারে যে মার মানে যে মেয়েটা আছে ওই মেয়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর, ঠিক আছে না? মেয়েটা নাও বাঁচতে পারে। আরেকটা কি হয়, বাচ্চার পুষ্টিতে অভাব, বাচ্চাটা ঠিকমতো প্রেগনেন্ট অবস্থায়, বাচ্চাটা যখন মাদার্স ওম্বে আছে তখন ঠিকমতো নিউট্রিয়েন্টস পাইতো না, বাচ্চার গর্ভের মধ্যেই মেল নিউট্রিশন হয়ে যাব, ঠিক তো? আরেকটা হয়েছে কি, সেফ ডেলিভারি আদৌ হইব নি, বাচ্চাকে ঠিকই সেফলি ডেলিভার করা যাইব নি, মানে বডি থেকে বাইরিব নি, ঠিক আছে না? এটা একটা রিস্ক থাকে। এর সব পরে যদি মাও সেফ বাচ্চাও সেফ সব কিছুর পরে আই ম্যাচিউরিটির কথা, একটা 19 ইয়ার্সের বা 12 ইয়ার্সের বা 13 ইয়ার্সের একটা মেয়ে কিভাবে একটা বাচ্চারে বড় করব, ঠিক আছে? সেই মেন্টালিটি কি তখন ডেভেলপ হয়? বাট উই ডোন্ট নো। এই যে রিজনটা কিতার লেগে আইছে? ফার্স্ট চাইল্ড ম্যারেজ, ঠিক তো? ফার্স্ট হইছে চাইল্ড ম্যারেজ, আর সেকেন্ড হইছে কিতা, ল্যাক অফ এডুকেশন, কারেক্ট? চাইল্ড ম্যারেজ এটা তো একটা কজ আমরা ইন্ডিয়ান সোসাইটিতে আসলোই, অলরেডি এখনো আছে, ঠিক তো? ল্যাক অফ এডুকেশন তো আরো বেশি ইম্পর্টেন্ট, এটার মধ্যে অনেক আছে, এটার মধ্যে যে মানে চাইল্ড ম্যারেজের শিকার না বাট স্টিল দে আর প্রেগনেন্ট বাই ইন দ্য পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স বিকজ দে আর নট অ্যাওয়্যার অফ দ্য প্রপার এডুকেশন, ঠিক তো? তারা কেউ কোনোদিন কইছে না। আচ্ছা চলো, এটা তো একটা কেস জাস্ট দেখলাম। দেখি যে আমরা সোসাইটিতে আমরা চুপ থাকি আর সেটা আরো কি কি জিনিস আমরা দেখতে পাই। একটা
2023 একটা এস্টিমেটেড রিপোর্ট আছে যেটার মধ্যে দেখা গেছে যে মোর দেন 25 লাখ পিপল ইন ইন্ডিয়া আর এইচআইভি ইনফেক্টেড, যার মধ্যে ত্রিপুরাতে এটা 10,126। হ্যাঁ, ত্রিপুরাতে এটা স্টেট ওয়াইজ রিপোর্ট আছে, ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। ক্লিয়ার? তো আমরা এইচআইভি হচ্ছে এমন একটা কেস যেটার মধ্যে গভর্নমেন্টের অর্ডার হয়েছে এটা কনফিডেন্সিয়াল থাকবো। আমার আশেপাশে যদি 10টা মানুষের এইচআইভি থাকে আমি জানতাম না, বিকজ না তারা এটা কোনোদিন ডিসক্লোজ করবো, নাই আমার অধিকার আছে যে আমি তারা যদি কোনোদিন জানি লাইতে আমি এটা ডিসক্লোজ করতাম, আমার ওই অধিকার নাই। এটা টোটালি কনফিডেন্সিয়াল, নাই হসপিটালের অধিকার আছে। বুঝা গেছে তো? তো এই যে এইচআইভিটা যে ছড়ায়, অবভিয়াসলি ইটস আ পার্ট অফ আওয়ার ডিসকাশন সেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ এটা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমেই ছড়ায়, এটা সেক্স ডিজিজই, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা, ঠিক তো? এই ব্যাপারে নলেজ না থাকার কারণেই তো এটা বেশি ছড়ায়, ইজন্ট ইট? বাট উই ডোন্ট টক অন ইট। চলো আর কি তা আছে দেখি। একটা গুজরাটের ইনসিডেন্টস আছে, ঠিক আছে? একটা গুজরাটের ইনসিডেন্ট আছে 2020-র, যেটার মধ্যে কিতা করা হয়েছে 68 হোস্টেল গার্লস রে ফোর্সিবলি তারার বাথরুমে নিয়ে আসিরা তারা আন্ডারগার্মেন্টস খুলাইয়া চেক করা হয়েছে যে ওয়েদার দে আর মেনস্ট্রুয়েটিং অর নট, বিকজ ইফ সো দেন এটা হোস্টেলের রিলিজিয়াস কাস্টমসের ভায়োলেশন হয় এবং তারা হোস্টেল থেকে বের করে দিবে। ক্লিয়ার? দেন গুজরাট হাইকোর্টের এখানে ইন্টারভিন অ্যান্ড গুজরাট হাইকোর্টের এখানে জাজমেন্ট দিতে লাগছে যে এরকম যদি নেক্সট টাইম আর কোনো সময় হয় দেন ইট ইজ ইলিগাল এবং তারা খুব শক্ত শাস্তি দেওয়া হইব। ক্লিয়ার? হাইকোর্টে ঢুকতে লাগছে বিকজ এখানে আমাদের কেস হয়েছে, কেস হওয়ার পরে এই যে এই কেস তোমরা এই কেসটারে একটু সার্চ করে লিও, ঠিক আছে? এই কেসটারে সার্চ করে লিও, নির্ঝরি মুকুল সিনহা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? চলো, দিস আর জাস্ট ফিউ অফ দ্য কেসেস, ঠিক আছে? দিস আর জাস্ট ফিউ অফ দ্য কেসেস। আইটা কি, এবার আইরনি দেখো যে এই যে ঘটনাটা ঘটছে তোমার 2020-তে যে ঘটছে এর আগের ঘটনাটা, তার জাস্ট 2 বছর আগে, এর আগের ঘটনাটা যেটা 2020-তে ঘটছে তার জাস্ট 2 বছর আগে 2018-এ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় একটা জাজমেন্ট পাস করেছিল যেটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আসলো। হ্যাঁ, সাবরিমালা আশ্রম নিয়াসীরা, ঠিক আছে, যে ইন্ডিয়াতে মেনস্ট্রুয়েশন নিয়াসীরা কোনো মহিলারে যদি মন্দিরে না ঢুকতে দেওয়া হয় তো এটা তারা রাইট টু লিবার্টি, রাইট টু লাইফের এগেনস্টে যাইব, মানে তারা যে সাংবিধানিক রাইট আছে এটার এগেনস্টে যাইব এবং এটা আনকনস্টিটিউশনাল হইব। জাস্ট 2 ইয়ার্স আগে দিছে, ঠিক তো? নাও ইউ সি আমরা ইন্ডিয়ান সোসাইটি কীরকম। সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, এই যে রুলিং, এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের এগেনস্টে মানুষে আবার রিট পিটিশন দিছে যে এটারে আবার একটু কনসিডার করতো, যেটা 2019 থেকে পেন্ডিং আজকে অবধি। এই জাজমেন্টটা যে ওয়েদার মেনস্ট্রুয়েশনের সময় একজন মহিলা মন্দিরে ঢুকতে পারবো না পারতো না, এই জাজমেন্টটা আজকে অবধি পেন্ডিং। বাট সুপ্রিম কোর্টে মিডিলে কয়ে রাখছে যে যতদিন পর্যন্ত এটার কোনো ফাইনাল ডিসিশন আইতো না এই ডিসিশনটারই ফাইনাল মানে হইব। ঠিক আছে? ক্লিয়ার? তো এখানে আমরা সুপ্রিম কোর্টের মানে মহিলারা রাইট পাচ্ছে এবার লিগে ইন্টারভিন করতে লাগছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিতে লাগছে। আমরা সোসাইটি এতটুকু ডেভেলপ, বাট মানে কোর্টের মিডিলে ঢুকতে লাগে। যেটাই হোক, ব্যাপার হচ্ছে কি তা যে আজকের দিনে আমরা সোসাইটিতে এইসব জিনিস কি লিগা হয়, মানে শুধু আমরা সোসাইটি এটা বাইরেও দেখা যায়, নট অনলি ইন ইন্ডিয়া বাট ইভেন আউটসাইড ইন্ডিয়া অলসো উই ক্যান সি সাচ টাইপ অফ ডিসক্রিমিনেশনস উইথ দ্য উইমেন ডিউ টু দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস। মেনস্ট্রুয়েশন, দেন আরও কতটা টেবুস থাকে, মিথস থাকে, ম্যাথোলজিক্যাল স্টোরিজ থাকে, ঠিক তো? যেটা ঠিক মতো কেউ জানেও না বাট এটা রিফ্রেম করে তারা তারা সুবিধাতে। তো এটা কিতার লেগে আজকের দিনে আমরা কি প্রপার এডুকেশন নাই না অন্য কিছু? আর যদি আমরা কই যে প্রপার এডুকেশন নাই, প্রপার লিটারেসি নাই, প্রপার নলেজ নাই, ইনফরমেশন নাই, তে আমরা অ্যাকচুয়ালি কোন টাইপের ইনফরমেশনের কথা কইরাম? ঠিক আছে, কোন টাইপের নলেজের কথা কইরাম, কোন টাইপের এডুকেশনের কথা কইরাম, যেটা মিসিং, যেটা আমরা কথা কই না, যেটা নিয়ে আমরা ডিসকাস করি না, নাকি অ্যাকচুয়ালি আমরা টেক্সট বুকগুলাতে এটি আছে বাট আমরা এটা নিয়ে সাইলেন্ট থাকি? ঠিক আছে, হুইচ ইজ ট্রু? Is the knowledge absent in our surrounding or the knowledge is present but we hesitate to talk and discuss and we remain silent and ultimately you become the victim? Take to? And you means we as a society become failure in that. Correct? We are highly educated,
উই ডেলিভার সায়েন্টিস্ট টু দ্য নাসা, আমরা প্রাউডলি কই যে নাসার মধ্যে এত পার্সেন্ট সায়েন্টিস্ট ইন্ডিয়ানস, ঠিক আছে, বাট এটা কই না যে ইন্ডিয়ান গভর্নমেন্টে যদি তারা একটু বেশি টাকা দিত তো তারা নাসাত গেল না, ঠিক না নি? তো থিং ইজ দ্যাট উই টেক প্রাইড বাট উই ডোন্ট টেক রেসপন্সিবিলিটিস। তো let us become a sort of responsible and let us talk on these topics. Let us break the taboos, let us break the myth, let us break the hesitation and discuss in the topics that are in our books. Clear? NCERT অনেক আগে এই জিনিসটারে বুঝা সেটাই অনেক মানে এক্সপার্টসরা রায় নিয়ে আসরা ক্লাস 8 এবং ক্লাস 10 12 এর বইয়ে এই টপিকসগুলারে ইনক্লুড করছে, and these are not at all shameful to discuss. These are just like other systems in our body. আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে ডিটেলস ডিসকাশন করি, ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে ডিটেল ডিসকাশন করি, দেন ওয়াই নট উইথ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম? ক্লিয়ার? যেটার থেকে লাইফ ফর্ম হয় আমরা এটার নিয়ে ডিসকাস করি না, and ultimately we become victim of such type of horrible incidents. Clear? So let us talk. Let us start today's reproduction in human beings. Clear? তো চলো, যেমন যখন আমরা রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা কই, we refer to two types of মানে two opposite genders, ঠিক তো, two opposite sexes, one is male and another is female. তো ইন শর্ট যদি দেখি যে হিউম্যান বডিতে কি হয়, তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে বানায় স্পার্ম এন্ড দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মেক্স দ্য এগস, ঠিক তো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মেক্স দ্য স্পার্ম এন্ড দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মেক্স দ্য এগ সেল। তো যদিও আমরা এটি নিয়ে আসিরা তো এরপরে আরও ডিসকাস করবো। আর এই দুইটার যে ফার্টিলাইজেশন হয়, এই ফার্টিলাইজেশনের পরে যে সেলটা তৈরি হয় এটা আমরা কই জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তী সময়ে এমব্রায়ো তৈরি হয়, এই এমব্রায়ো থেকে ফিটাস এন্ড এ নিউ বেবি। তো এটার চারটা পুরাটা তোমরা ডকুমেন্টের মধ্যে দেওয়া আছে, ম্যাটেরিয়ালসে দেওয়া আছে, এটা ঠিক আছে। ফার্স্টের দিকে সামনে আরো আগে, এর আগে এই যে, ঠিক আছে তো। আচ্ছা, তো এটা হচ্ছে ইন শর্ট যে যা হয় আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে হিউম্যান বিংসের মধ্যে, কারেক্ট? ওকে, সো এবার আমরা একটু ডিটেলসে যে আমরা কি কি স্টাডি করবো। প্রথমে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম স্টাডি করবো, তারপরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম স্টাডি করবো, তারপরে একটা ইম্পর্টেন্ট টপিক থাকে মেনস্ট্রুয়েশন অফ গার্লস। তো মেনস্ট্রুয়েশন টপিক আমরা ডিসকাস করবো, এটা নেক্সট ক্লাসে হইব, আজকের ক্লাসে হইতো না। জাস্ট আজকে আমরা দুইটা রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিসকাস কইরা আজকের ক্লাস ফুল স্টপ করবো, ঠিক তো? চলো, ও আচ্ছা, তো এর আগে আমরা আরেকটা টপিক আছে, পিউবার্টি অ্যান্ড অ্যাডোলেসেন্স। মানে ওয়েন উই সে যে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে মেল গ্যামেট বানাইবো, স্পার্ম বানাইবো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এগ সেল বানাইবো, এটা কি জন্মের পর থেকে একটা মানে শিশু যে বাচ্চা থাকে তার বডিতে এটা স্টার্ট হয়ে যায় নাকি একটা পার্টিকুলার টাইমে স্টার্ট হয়, আর ইফ সো দেন ওয়েন, ঠিক তো? তো এই যে সময়কালটা এবং এই সময়কালে যেসব চেঞ্জেস বডিতে হয় এটা আমরা কই পিউবার্টি। Puberty is that moment of time when a girl and a boy become sexually mature. And when you say sexually mature, তার মানে এটা না যে ম্যাচিউর হয়ে গেছে। Sexually mature মানে they starts forming মানে sperm and egg cell. Clear? আচ্ছা, ম্যাচুরিটি তো শুধু ফিজিক্যাল না, এটা মেন্টাল, সোশিয়াল, সাইকোলজিক্যাল ব্যাপার। তারপরে একটা টার্ম আয় যেটাকে আমরা অ্যাডোলেসেন্ট বা অ্যাডোলেসেন্স, ঠিক না? তো প্রায় সময় আমরা একটু মিসগাইড হয়ে যাই, মানে পিউবার্টি কইতাম না অ্যাডোলেসেন্স কইতাম, ক্লিয়ার তো? আচ্ছা, অনেক জায়গাতে লেখা আছে কি তা পিউবার্টি হইছে এই সমস্ত প্রসেসটি যেটার অ্যাডোলেসেন্স টাইমে হয়। বাট অ্যাডোলেসেন্স টাইমটা কি অ্যাকচুয়ালি? অ্যাডোলেসেন্স টাইমটা হইছে একটা বাচ্চা তার চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার মাঝখানের যে পথটা, ঠিক আছে? মানে একটা বাচ্চার কিছু সময় লাইফের থাকে চাইল্ডহুড, আমরা কই চাইল্ডহুড, তারপরে কিছু সময় পরে আমরা কই অ্যাডাল্টহুড, তার যে মাঝখানে ট্রান্সফরমেশন পিরিয়ডটা যে থাকে এটার আমরা কই অ্যাডোলেসেন্স, ক্লিয়ার? এই অ্যাডোলেসেন্সে অনেক সাইকিয়াট্রিস্টরা কয় ফেজ অফ জানি ভুলে গেছি কেমন কিতা ফেজ অফ স্টর্ম এন্ড সামথিং কিতা জানি কয়, ঠিক আছে? মানে এই পিরিয়ডে বাচ্চারা সবচেয়ে বেশি বিভ্রান্ত থাকে, সবচেয়ে বেশি উগ্র থাকে, ঠিক আছে না? মা বাবার কথা শুনে না, পিয়ার গ্রুপের কথা শুনে। সো অ্যাকচুয়ালি আমরা সেখানে হয় যে এই ফেজে বাচ্চারা কেমনে কথা শোনাইতে লাগে আর কি। তো ওইটার লেগে জানি নামটা ভুলে গেছি কিতা জানি কয়। আচ্ছা, তো দেখো তো চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার যে মাঝখানের কয়েকটা বছর থাকে, এই বছরটারে আমরা কই অ্যাডোলেসেন্স, এবং এটা কতটুকু থাকে? এটা 10 to 19 ইয়ার্সে থাকে, ঠিক আছে? WHO দ্বারা নির্ধারিত এটা 10 to 19 ইয়ার্স থাকে।
এবার এই যে 10 টু 19 ইয়ার্স থাকে, 10 টু 19 ইয়ার্সের মধ্যেই একটা পিরিয়ড এমন হয় যখন একটা মেল বডি স্পার্ম প্রোডাকশন করা স্টার্ট করে, একটা ফিমেল বডি এগ প্রোডাকশন করা স্টার্ট করে। ওই পার্টিকুলার ফেজটারে আমরা পিউবার্টি কই। মানে পিউবার্টি ইজ এ পার্ট অফ অ্যাডোলেসেন্স। বুঝা গেছে? পুরা 9 বছরের জার্নিটারে আমরা কই অ্যাডোলেসেন্স। আর যে জায়গার মধ্যে বিভিন্ন প্রসেসের দ্বারা, বিভিন্ন চেঞ্জেসের দ্বারা বডি সেক্স গ্যামেটস বানাইতে ম্যাচিউর হয়, অ্যাবল হয়, ওই জায়গাটারে, ওই সময়টারে আমরা পিউবার্টি কই। আবার অনেক জায়গাতে লেখা আছে যে পিউবার্টি হইছে এই সমস্ত প্রসেস যার মাধ্যমে একটা বডি গ্যামেটস বানাইতে ম্যাচিউর হয়। তো আমরা বইয়ে যেটা লেখা আছে এটাই আমরা ফলো করবো, আমরা বইয়ে টাইম লাইন লেখা আছে, ঠিক আছে? ইটস দ্য টাইম। তো দ্য পিরিয়ড ডিউরিং অ্যাডোলেসেন্স when a person attains sexual maturity through certain specific changes is called puberty. Generally, puberty occurs at the age of 13 to 14 in boys and 10 to 12 in girls. ক্লিয়ার? এটা এনসিইআরটিতে দেওয়া এবং এটা এজ জিগায় যে গার্লসের মধ্যে পিউবার্টি কোন সময় হয় এবং বয়েজের মধ্যে পিউবার্টি কোন সময়, এটা 13 to 14 ইন বয়েজ এন্ড 10 to 12 ইন গার্লস। ক্লিয়ার? আচ্ছা, এই যে পিউবার্টির অনসেট, অনসেট মানে কি? তা স্টার্টিং। একটা ফিমেল বডিতে পিউবার্টি স্টার্টিং কেমনে বোঝা যায় যে একটা ফিমেল বডি সেক্সুয়াল ম্যাচুরিটি গেইন করছে অথবা পিউবার্টিতে এন্টার করছে, এই সময়টা কেমনে বুঝি? বাই মেনস্ট্রুয়েশন। ঠিক আছে? তো মেনস্ট্রুয়েশন দিয়া সেটা বোঝা হয়। অনসেট অফ পিউবার্টি বোঝা হয় মেনস্ট্রুয়েশন দিয়া। তো আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটারে ফর্মো বিকজ ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন এগ প্রোডাকশন ফিমেল বডিতে। আচ্ছা, তো অ্যাডোলেসেন্স মানে আমরা বুঝছি কিতা? অ্যাডোলেসেন্স মানে বুঝছি কিতা? পিউবার্টি মানে বুঝছি? এনি ডাউট? নো ডাউট? ওকে, let us move. Changes, see, changes in the male and changes in female body, ঠিক তো? Why are you talking? Changes in male body and changes in female body at puberty. Clear? পিউবার্টির মধ্যে চেঞ্জেস কি কি হয় দেখো। মেলের বডিতে কি হয়? ল্যারিংস ভোকাল কর্ড চেঞ্জ হয়, ডেভেলপ করে। এটা ফিমেল বডিতেও হয়, ভয়েস চেঞ্জ হয়, ঠিক তো? এটা ইংলিশের ভয়েস চেঞ্জ না, বায়োলজির ভয়েস চেঞ্জ। আচ্ছা, সে দেখো ছেলেরার বডিতে, ইন কেস অফ মেল বডিতে, এটা লাউডার হয়, ঠিক তো? দ্য ভয়েস বিকামস লাউডার। অ্যান্ড মেয়েরার বডিতে এটা হাই পিচড হয়, ঠিক তো? মানে শ্রিল হয় সাউন্ডটা, চিকন হয় সাউন্ডটা। ক্লিয়ার? আচ্ছা, আর কি হয়? প্রচুর চেঞ্জেস হয়, মানে ফিমেল বডি এবং মেল বডিতে প্রচুর চেঞ্জেস হয়। জাস্ট কয়েকটা আমি লিস্ট করছি। শোল্ডার্স বিকাম ব্রডার, ফেশিয়াল হেয়ার্স অ্যাপিয়ার্স, ঠিক আছে না? বিয়ার্ড বাগেরা অ্যাপিয়ার হয়। টেস্টিস অ্যান্ড পেনিস এনলার্জ, স্পার্ম প্রোডাকশন বিগিনস। এটা তো ইম্পর্টেন্ট জিনিস, ঠিক তো? স্পার্ম প্রোডাকশন বিগিন হয়, স্পার্ম প্রোডাকশন স্টার্ট হয়। ক্লিয়ার? চেঞ্জেস ইন ফিমেল কি হয়? ভয়েস বিকামস পিচড, মেমরি গ্ল্যান্ড ইনক্রিজেস ইন সাইজ, মেনস্ট্রুয়েশন বিগিনস, মানে মেনস্ট্রুয়েশনটা বিগিন হয়, যেটা আমি একটু আগে বুঝছি যে এটা দিয়ে আমরা অনসেট বুঝি যে মানে ফিমেল বডি স্টার্টেড প্রডিউসিং এক্সেল, ঠিক তো? তো দিস আর দ্য চেঞ্জেস। এটা কয়েকটা চেঞ্জ আয়, ইউ শুড রাইট, মানে তোমরা লিখতে লাগবে এই কয়েকটা চেঞ্জ, এরকম কোয়েশ্চেন আয়। তো এখানে যা যা লেখা আছে ইউ ক্যান জাস্ট রাইট দিস, দেবইব। সো লেট আস স্টার্ট উইথ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা আচ্ছা, ক্যামেরা ওকে। দেখো দেখি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই ডায়াগ্রামটা তোমরা এনসিইআরটি ডায়াগ্রাম, আই হ্যাভেন্ট চেঞ্জড ইট, ঠিক আছে? যাতে তোমরা রিলেট করতে পারো এটা। তোমরা এনসিইআরটিতেই যে ডায়াগ্রামটা দিছে, সি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন যে প্রাইমারি সেক্স অর্গান, এটারে আমরা কই টেস্টিস, ঠিক তো? টেস্টিস কই? দেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে মেইন সেক্স অর্গানটা থাকে এটা আমরা টেস্টিস কই, ঠিক তো? টেস্টিসের কাম কি থাকে বলো? টু প্রডিউস স্পার্ম। আচ্ছা, আর এই স্পার্মটা কই যাইব? বাইরিব বডির থেকে। আচ্ছা, তো ইউ সি টেস্টিসে স্পার্ম বানানোর পরে এখানে আমরা একটা পাইপ দেখি, ভাস্ট ডিফারেন্স। বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, আনিলে পার্টসের নাম মনে রাখতে পারতে না, ফাংশনসও মনে রাখতে পারতে না। আমি এখনো টেবিলে গেছি না, টেবিলে যাওয়ার আগে স্ট্রাকচার থেকে বুঝলে এরপরে টেবিলে যাইব। ইউ সি testis testis produces sperm and the sperm comes out through this pipe, and the name of this pipe is vas deferens.
হোয়াট ইজ দ্য নেম অফ দিস পাইপ? ভাস ডিফারেন্স। তো ভাস ডিফারেন্সের দ্বারা এখান থেকে স্পার্মস গুলা বাইরে আইব অ্যান্ড ইট উইল গো অন লাইক দিস। ঠিক আছে? তো এবার আমরা যদি একটু নোটিস করি তে দেখবো যে এটা হচ্ছে ইউরেটার আমরা কই পড়ছিলাম? এক্সিলারেটরি সিস্টেমে। আচ্ছা, ইউরেটার কই আইছে? ইউরেটার আইছে এখানে সেমিনাল ভেসিকলসের মধ্যে, সরি ইউরেটার আইছে ইউরিনারি ব্লাডারের মধ্যে, কারেক্ট? ইউরিনারি ব্লাডার থেকে আবার একটা পাইপ আইছে, ঠিক তো? আর এখান থেকে যে ভাস ডিফারেন্সটা গেছে এটাও এখানে এক হয়ে গেছে, কারেক্ট? আর এই ভাস ডিফারেন্সটা যাওয়ার আগে এখানে সেমিনাল ভেসিকেল নামের কিছু গ্ল্যান্ডস পায়, এক্সোক্রাইন গ্ল্যান্ডস। ঠিক আছে? হ্যাঁ, ডাক্ট আছে তার, এই যে ডাক্ট আছে। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকেলস এখানে আছে, কোনো না কোনো কামেই আছে নিশ্চয়ই, দেখবো আমরা পরে কিতা কামে আছে। এদিকে স্পামটা যাইব, এটা হইছে ইউরেটারটা, যেটা মানে গোল ইউরিনারি ব্লাডার থেকে যেটা বাইরে আয়। এই জায়গাতে জাংশনের মধ্যে থাকে প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে? ঠিক জাংশনটার মধ্যে, বিটুইন টু জাংশনস, একটা যেটা ইউরিন নিয়ে আইব, একটা যেটা স্পার্ম নিয়ে আসিব, এই দুইটা ডাক্টের জাংশনের মধ্যে থাকে প্রস্টেট গ্ল্যান্ড, তারও ফাংশন থাকে। উই উইল সি হোয়াট ইজ দ্য ফাংশন। তারপরে ইট বিকামস এ কমন ট্র্যাক্ট। এই দেখো, এই যে ট্র্যাক্টটা, ইট ইজ এ কমন ট্র্যাক্ট, ইজন্ট ইট? এটার আমরা কই ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট। ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট মানে একই ট্র্যাক্ট দিয়ে ইউরিন এবং মানে গ্যামেটস মানে এই পাথ দিয়েই বাইর হয়। ঠিক আছে? তো আচ্ছা, এটা লেগে এটা ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট কয়। বাকি এটার নাম হচ্ছে ইউরেথ্রা, মানে ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর কি, এটার অরিজিনাল নাম হচ্ছে ইউরেথ্রা। আর এটার বাইরে যে মাস্কুলার কাভারিং থাকে এটা কয় পেনিস। ক্লিয়ার? পার্টস জানা আছে, জানা হয়ে গেছে, টেস্টিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকেলস, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, পেনিস। বাকি রয়েছে না কিছু? স্ক্রোটাম। আচ্ছা, স্ক্রোটাম হইছে ওই পাউচটা যেটার মধ্যে টেস্টিস থাকে। এবার এটার ইম্পর্টেন্স কি একটু আমরা দেখব, এটার ইম্পর্টেন্স আছে, এটা ইম্পর্টেন্স উই উইল সি। ও আমার তো এটা ছোট না কি লিখা, চলো লেট আস সি। প্রথমে সেমিনাল ভেসিকলস দিছি, তো সেমিনাল ভেসিকলস এখানে থাকে। সেমিনাল ভেসিকলস কি তা করে, যখন এদিকে দিকে স্পার্ম যায় তখন সেমিনাল ভেসিকলস কিছু ফ্লুইড ছাড়ে ইন দ্য পাথ, কিছু ফ্লুইড ছাড়ে। ঠিক আছে? লিকুইড সাবস্টেন্স। সেই লিকুইড সাবস্টেন্সের মধ্যে থাকে কার্বোহাইড্রেট ফর গিভিং এনার্জি টু দ্য স্পার্ম। যে স্পার্মগুলো ট্রাভেল করে এদিকে যাইব তারা যাতে এনার্জি পায় এটা লেগে একটা কার্বোহাইড্রেট সলিউশন সে ছাড়ে। বুঝা গেছে? আচ্ছা, প্লাস হইছে আরো কিছু ফ্লুইড ছাড়ে যেটা আলটিমেটলি বানায় সিমেন। এই সিমেন শব্দ পাইছো নি এর আগে? তো হোয়াট ইজ সিমেন অ্যাকচুয়ালি? সিমেন ইকুয়াল টু স্পার্ম প্লাস সবটা ফ্লুইডস। ঠিক আছে? তো এই ফ্লুইডটা সেমিনাল ভেসিকল থেকেও বেরোয়, কিছু প্রস্টেট গ্ল্যান্ড থেকেও বেরোয়। তো সব ফ্লুইড এবং স্পার্মে মিলাইয়া সেটা যে জিনিসটা তৈরি হয় এটা কই সিমেন। ক্লিয়ার? আচ্ছা, তো এই সিমেন্টটা এবার নেক্সট দিকে ট্রাভেল করব। বুঝা গেছে? চলো নেক্সট আমরা যাই প্রস্টেট গ্ল্যান্ডে। তো অ্যাকচুয়ালি সেমিনাল ভেসিকলস কি তা করে এনার্জি দেওয়ার লিগা ফ্লুইড ছাড়ের কিছু যেটার মধ্যে কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে? তো তো চলো প্রস্টেট গ্ল্যান্ডে যাই। এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডে কি তা করে কিছু অ্যালকালাইন সলিউশন ছাড়ে। অ্যালকালাইন সলিউশন মানে বেসিক আর কি, বেসিক সলিউশন ছাড়ে বেস নেচারের। কে লিগা বেস নেচারের ছাড়ে? বিকজ এই যে স্পার্মগুলো আছে এটা পরবর্তী সময়ে কই যাইব, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যাইব। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এন্টার করার লিগা তার এন্টার করতে লাগবে ধরো ভেজাইনা, আর ভেজাইনার মধ্যে থাকে অ্যাসিডিক নেচার। ঠিক আছে? এটা ফিমেলের বডির সেলফ ডিফেন্স মেকানিজম, যাতে ভেজাইনাতে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ না হয়, ভেজাইনাতে যাতে কোনো ইনফেকশন না হয়, এটার লিগা ফিমেলের বডিতে ভেজাইনাটা অ্যাসিডিক হইয়া থাকে ইন নেচার আর কি। ঠিক আছে? যাতে ব্যাকটেরিয়াল গ্রোথ না হয়। এবার তার চক্করে কি হইব, যদি স্পার্ম এখানে এই নেচারের মধ্যে এন্টার করে তাহলে স্পার্মও মরে যাইব। ক্লিয়ার? তো এর লিগা প্রস্টেট গ্ল্যান্ডে একটা অ্যালকালাইন সলিউশন ছাড়ে যেটা গিয়া সেটা ওই অ্যাসিডিক নেচার অফ ভেজাইনা যেটা আছে এটা নিউট্রালাইজ করে দিব। ঠিক আছে? যাতে সফটলি স্পার্মটা এন্টার করতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের কাম। এবার হচ্ছে পেনিস কিতা। পেনিস হেল্পস ইন দ্য এন্ট্রি অফ স্পার্ম ইনটু দ্য ফিমেল বডি মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এন্ড ইজ অলসো ইউজড ফর এক্সক্রিশন অফ ইউরিন। ক্লিয়ার? এবার এক্সক্রিশন অফ ইউরিনটা তো আমরা টপিকে না। ক্লিয়ার? বাট যেহেতু দুইটা ফাংশন আছে তো প্রায় সময় কোয়েশ্চেন দিলে ওয়্যার ইউ হ্যাভ টু রাইট 2 পয়েন্টস, দুইটা পয়েন্ট লিখতে লাগে। তো দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের, একটা পয়েন্ট এক্সক্রিটরি সিস্টেমের। তো লিখে নাও। এবার টিচার ভাবিয়ে রাখছে দুইটা পয়েন্ট, তুমি যদি না লেখাতে আমার মার্ক দিত না।
ঠিক আছে না? তুমিও বুঝছো না যে কোন টপিক থেকে দিছে, এটা এক্সক্রিশন থেকে দিছে না রিপ্রোডাকশন থেকে দিছে, একই অর্গান ইউজর, কারেক্ট? আচ্ছা, ইউরেথ্রা। নাও ইউ সি ইউরেথ্রা, ইউরেথ্রা হইছে পাইপটা যেটা পেনিসের ভিতরে থাকে, ইজন্ট ইট? ইউরেথ্রা কাম কিতা সেম, ক্যারিজ বোথ ইউরিন অ্যান্ড সিমেন আউট অফ দ্য বডি থ্রু দ্য সেম প্যাসেজ বাট নট এট দ্য সেম টাইম। এটা ইম্পর্টেন্ট লাইন, যে ওয়েন ইউরিনেশন উইল অকার, যখন ইউরিন বাইরিব তখন সিমেন বাইরিত না, আর যখন সিমেন বাইরিব তখন ইউরিন বাইরিত না। ক্লিয়ার? এই জায়গাতে ইউরিন স্টপ হয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, কারেক্ট। তো চলো এরপরে টেস্টিসে যাই। টেস্টিসের কাম কিতা? প্রোডিউস স্পার্ম এন্ড টেস্টোস্টেরন। তুমি যদি টেস্টিসের ফাংশন হচ্ছে গেলে তুমি বুঝতে না, এর আগে চ্যাপ্টার থেকে শিখেছি না এই চ্যাপ্টার থেকে শিখেছি, আমি এর আগেও কইছি। যদি টেস্টিসের ফাংশন জিগা ইউ হ্যাভ টু রাইট বোথ, যে পয়েন্ট নাম্বার 1 টেস্টিস প্রোডিউসেস স্পার্ম, পয়েন্ট নাম্বার 2 ইট প্রোডিউসেস টেস্টোস্টেরন। ঠিক আছে? একটু চালাকি আর কি, দুইটা পয়েন্টে লিখবা, একই লাইন লেখা যায়, এটা দুইটা পয়েন্টে ভাগ করে লিখলাম যাতে 2 মার্ক পাওয়া যায়। আচ্ছা, তো চলো এরপরে আমরা যাই স্ক্রোটাম, যেটা একটু আগে শিখেছিলাম। স্ক্রোটাম অ্যাকচুয়ালি কি? ইট ইজ আ পাউচ লাইক স্ট্রাকচার দ্যাট হোল্ডস দ্য টেস্টিস আউটসাইড দ্য বডি অফ মেল। ওয়াই? বিকজ টেস্টিসের মধ্যে যখন স্পার্ম প্রোডাকশন হয়, এই যে প্রসেসটা, এটার লেগে একটা ফিক্সড টেম্পারেচার লাগে, যে টেম্পারেচারটা আমরার বডিতে ফ্লাকচুয়েট হয়। ক্লিয়ার? আর আমরার বডির যে নর্মালও ইভেন টেম্পারেচার থাকে, তার থেকেও 2-3 ডিগ্রি কম টেম্পারেচার লাগে স্পার্ম প্রোডাকশনের লেগে। তো যদি টেস্টিসটা বডির ভিতরে থাকতো তো স্পার্ম প্রোডাকশন হ্যাম্পার হইল না। দ্যাট ইজ ওয়াই এটা বডির বাইরে থাকে টেস্টিসের মধ্যে, যেখানে একটা টেম্পারেচার মেনটেন করা হয়, বডি নিজের থেকে এটা মেনটেন করে। ক্লিয়ার? বাট এই টেম্পারেচারটা বডি ভিতরে মেনটেন করতে পারতো না আদার পার্টসে, বিকজ অফ আদার অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? সো এটার কাম হইছে হোল্ডস দ্য টেস্টিস আউটসাইড দ্য বডি অ্যান্ড মেনটেন প্রপার টেম্পারেচার ফর স্পার্ম প্রোডাকশন। এটা 2 to 3 ডিগ্রি লেস দেন নর্মাল বডি টেম্পারেচার থাকে। ক্লিয়ার? বুঝা গেছে? নর্মাল বডি টেম্পারেচার কত? কত? হুম ঠিকই, 37 ডিগ্রি সেলসিয়াস, মানে পাইপ। It is the pipe that carries sperm from the testis to the urethra. Testis to the urethra. এই যে লেখা আছে তো, কই কোনটা গুলো? ও ফার্স্ট ডিফারেন্স, এই তো carries sperm from the testis towards the urethra. ক্লিয়ার? তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডান, বুঝা গেছে? সবগুলো পার্টসের নাম মনে থাকবো? থাকবো নি? দেখতে লাগবে অবভিয়াসলি, দেখতে তো লাগবে, পড়তে তো লাগবে না। চলো let us go into the female reproductive system, last topic of our today's class. Female reproductive system, আরে এই ক্যামেরা এত বড় যন্ত্রণা করে আজকে। ওকে, let us continue with the female reproductive system. তো আগে আমরা স্ট্রাকচারটা দেখি, এরপরে টেবিলে যাইব অ্যাজ ইউজুয়াল। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই যে দুই সাইডে লেফট অ্যান্ড রাইটে আমরা প্রাইমারি সেক্স অর্গান যেটা আছে এটা থাকে, দ্যাট ইজ ওভারিস। ঠিক তো? হ্যাঁ, আদার হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা? যেটা মেইন ফাংশন করব, যেটা গ্যামেট বানাইবো, ওইটা হচ্ছে প্রাইমারি। বাকি যত পার্টস আমরা দেখছি দিজ আর সাপোর্টিং, ঠিক আছে, সাপোর্টিং স্ট্রাকচারস, মানে সেকেন্ডারি আর কি। তো প্রাইমারি হচ্ছে আমরা ওভারি লেফট অ্যান্ড রাইট, টেস্টিস আসলো প্রাইমারি। ক্লিয়ার? যেটাই গ্যামেট বানাইবো ওইটা হচ্ছে প্রাইমারি, বাকি সব আছে সাপোর্টিং। ক্লিয়ার? হ্যাঁ, সেকেন্ডারি আর কি, সেকেন্ডারি। আচ্ছা, তুমি যদি সেকেন্ডারি না লিখে সে সাপোর্টিং অর্গানসও লেখোতে ও কোনো ভুল না। ক্লিয়ার? চলো, তো ওভারিস থাকে ফিমেলের মধ্যে, লেফট অ্যান্ড রাইটে দুইটা ওভারি পাওয়া যায়, যারার কাম হইছে কিটা? প্রোডিউস এগ এন্ড এন্ড আরে দেখো রে, এখানে লেখা আছে সেম, কইলাম না? ইফ দ্য কোয়েশ্চেন কামস রাইট দ্য ফাংশনস অফ ওভারি, ইউ ক্যান নট ডিসাইড যে এটা কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন থেকে জিজ্ঞাসা না এই চ্যাপ্টার থেকে জিজ্ঞাসা, সো হ্যাভ টু রাইট বোথ। ক্লিয়ার? ফিমেল সেক্স হরমোনস যেটি এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ক্লিয়ার? আচ্ছা, তো ওভারির কাম হচ্ছে এক্সেল বানানি বা ওভাম বানানি, হোয়াট এভার। তো এক্সেলটা বানিয়ে সেটা সে কী করবো, এখানে রিলিজ করে দেবো। হোয়াট ইজ দ্য নেম অফ দিস? ওভিডাক্ট অর ফেলোপিয়ান টিউব। ঠিক তো? ওভিডাক্ট অথবা ফেলোপিয়ান টিউব। নাও এবার হচ্ছে একটা টুইস্ট, যে
মেলের বডিতে যে স্পার্মটা তৈরি হয় ইট ইজ মটাইল ইন নেচার। মটাইল মানে ইট ক্যান মুভ বাই ইটস ওন, ঠিক আছে, এটা নিজের থেকে মুভ করতে পারবে। বাট যে ফিমেল বডিতে যে এগ সেলটা তৈরি হয় ইট ক্যান নট মুভ বাই ইটস ওন, ইটস লাইক এ সেল, নর্মাল একটা গুল্লু সেল, ঠিক আছে। তো এটা লেগে আগে রাউন্ড শেপের স্ট্রাকচার আমরা দেখছিলাম না এগের নিচে। তো ইটস এ রাউন্ড সেল দ্যাট ক্যানট মুভ বাই ইটস ওন, তার কোনো ফ্লাজেলা নাই, কিছু নাই যেটাতে মুভ করবো, টেইল নাই, সুইম করবো, ঠিক আছে। তো এটা এখানে যখন রিলিজ হয় এটা ইম্পর্টেন্ট হয় এখানে আওয়া, ঠিক আছে, তো এই জায়গাতে আওয়াটা ইম্পর্টেন্ট। এটা আইব ফেলোপিয়ান টিউব দিয়ে, তুমি দেখবে ফেলোপিয়ান টিউবের কামই হইছে ওই যে ওভিডাক্টের কামই হইছে ক্যারিজ দ্য ওভাম ফ্রম দ্য ওভারি টুয়ার্ডস দ্য ইউটেরাস, ক্লিয়ার। এটা হইছে ইউটেরাস, এই যে জায়গাটা এটা হইছে ইউটেরাস। ওভিডাক্টে নিয়ে আইব ইউটেরাসের মধ্যে, কিন্তু নিয়া কেমনে আইব? হ্যাঁ এক্স্যাক্টলি, মনে আছে। চলো ক্লাস 9 এর টপিক সিলিয়েটেড এপিথেলিয়াম। এই সিলিয়েটেড এপিথেলিয়াম আমরা পড়ছিলাম যে ফেলোপিয়ান টিউবের ইনার ওয়ালে থাকে। আর এই সিলিয়েটেড এপিথেলিয়ামের একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হইছে যে সিলিয়াগুলা এক লগে এরকম আগে পিছে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। তো এটা কয় ব্রাশ বর্ডার মুভমেন্ট। তো এই মুভমেন্টটা সে কিটা করে, তার উপরে যখন এক্সেলটা থাকে ডাকে এসে ইউটেরাসের দিকে লইয়া যায়, ঠিক আছে। এটা ডাকে এসে ইউটেরাসের দিকে নিয়ে আয়, কারেক্ট। আচ্ছা, এবার এই ওভিডাক্ট অথবা ফেলোপিয়ান টিউবটা আরেকটা বিষয়ের লিগেও ইম্পর্টেন্ট, যে এখানে ফার্টিলাইজেশন হয়। আচ্ছা এই টপিক আমরা একটু পড়েছিলাম, আপাতত অর্গান স্টেটে দেখিলাই। আচ্ছা চলো ওখানে কই। তো এখানে আমাদের ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন মানে যখন কই গেল, ও এদিকে স্ট্রাকচার, একটা স্ট্রাকচার এদিকে রাখছে, একটা এদিকে রাখছে, আমি নিজে কনফিউজ হয়ে যাই। আচ্ছা দেখো, দিস ইজ দ্য ভেজাইনা, ঠিক আছে, ইট ইজ দ্য আউটার মোস্ট পার্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এখানের মধ্যে স্পার্মটা রিলিজ হইব বাই দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে। তো এখানে স্পার্মটা রিলিজ হইব এন্ড দ্য স্পার্ম উইল গো ইনসাইড লাইক দিস, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ স্পার্ম উইল গো ইনসাইড। তো স্পার্মগুলো কি হইব, এদিকে যাইব কিছু, এদিকে যাইব কিছু, ঠিক আছে, দুটো অভিডাক্টের মধ্যে যাইব। এবার মেয়েরার বডিতে কি হয়, প্রতি মাসে মেনস্ট্রুয়াল সাইকেলে যে কোনো একটা ওভারিতে একটা ওভামি রিলিজ হইব, ক্লিয়ার না। উই ডোন্ট নো যে কোন ওভারিতে কোন মানে ওভারিতে ওভামটা রিলিজ হয়েছে, এলিকে স্পার্ম উইল গো বোথ দ্য সাইডস। এবার সাপোজ আমার এই ওভারের থেকে একটা ওভাম রিলিজ হইয়া এখানে আইছে, ঠিক আছে, এখানে আইছে, ক্লিয়ার। তো স্পার্মটা কিটা করবো, এদিকে কিছু স্পার্ম গেল, তো এদিকে কিছু স্পার্ম গেল। এবার এদিকে যাওয়া স্পার্ম ধরো থাউজেন্ড স্পার্মস গেল এদিকে, যার ফলে যে প্রথম স্পার্মটা এটার লগে মিট করবো, এই প্রসেসটাকে তো আমরা ফার্টিলাইজেশন করি না, মিটিং অফ দ্য মেল ইন দ্য ফিমেল গ্যামেট। তো মেল গ্যামেট আমার স্পার্ম, ফিমেল গ্যামেট আমার ওভাম, এখানে অলরেডি আসলো, মিট করছে, ফার্টিলাইজেশন হয়ে গেছে। তো কই হইছে ফার্টিলাইজেশনটা অ্যাকচুয়ালি ওভিডাক্টের মধ্যে। সো এটা ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা, হোয়াট ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা ইন হিউম্যান বডি, এরকম জিজ্ঞাসা, ওভিডাক্ট অর ফেলোপিয়ান টিউব, ক্লিয়ার। ক্লাস 12 যখন যাইবে তখন এটা পার্টিকুলার জায়গা পেয়ে লিবাই যে এই ওভিডাক্টেরও তিনটা নাম আছে, ওভিডাক্টের তিনটা নাম আছে। এটা হয় এম্পুলা ইস্থেমাস রিজন জাংশন, ঠিক আছে, ওই জাংশনের মধ্যে হয়, মানে প্রথম জায়গাটা হয় এম্পুলা, এরপরে হয় ইস্থেমাস। তো ওই এম্পুলা আর ইস্থেমাসের মাঝখানে হয়। তো ওখানে তোমরা এম্পুলা ইস্থেমিক জাংশন লিখতে লাগতো না, জাস্ট ওভিডাক্ট লিখলে হয়ে যাব, ক্লিয়ার, জাস্ট ওভিডাক্ট লিখলে হয়ে যাব। তো ওভিডাক্ট ইজ ইম্পর্টেন্ট ফর দিস দিস প্রসেস অলসো, যে ফার্টিলাইজেশন এখানের মধ্যে হয়। তো যখন ফার্টিলাইজেশন হয় তখন আমরা কিটা জানি, জাইগোট তৈরি হয়। আচ্ছা, তো জাইগোটটা থাকে একটা সেল, ঠিক আছে। তো জাইগোটটা থাকে একটা সেল, এই জাইগোটের মধ্যে মাইটোটিক সেল ডিভিশন হয়, মাইটোটিক সেল ডিভিশন হয়, মাইটোসিস, ঠিক আছে, মাইটোসিস সেল ডিভিশন হয়। এই মাইটোসিস সেল ডিভিশনে কিটা হয়, মাইটোসিস সেল ডিভিশন আমরা জানি সেল দুইটা আলাদা হয়ে যায়, এখানে আলাদা হয় না, এখানে সেল দুইটা জাস্ট এমনি ডিভাইড হয়, দুইটা সেল কিন্তু এখানে কিন্তু আলাদা হইতো না, এক লগে থাকবো, ঠিক আছে। তারপরে এমনি হয়ে যায়, ক্লিয়ার। এরপরে এরকম ডিভিশন হয়ে যাবে, এরকম ডিভিশন হয়ে যাবে, এরকম, তো টোটাল এখানে বাক্কা সেল হয়ে যায়, এ বল অফ মেনি সেলস বিকামস, ঠিক আছে। তো এই যে অনেকগুলা সেলের একটা বল হয়ে যায়, এটার আমরা কই এমব্রায়ো, ঠিক আছে, এটারে কই এমব্রায়ো, মানে এ বল অফ মেনি সেলস। এই এমব্রায়োটা এদিকে আইব, মানে এটা কিন্তু কখনো এখানে আইসে না, ইউটেরাসে আইসে না, এটা ওভিডাক্টের মধ্যে আছে, ওভিডাক্টের মধ্যে এমব্রায়ো হইছে, এটা ওই আসলে এখানে ইউটেরাসের মধ্যে আয়া রিলিজ হইব। এবার এই ইউটেরাসের আছে তিনটা ওয়াল, 1 2 3, ক্লিয়ার, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এটি এন্ডোমেট্রিয়াম হচ্ছে ভিতরের ওয়ালটা যেটা, এটা মায়োমেট্রিয়াম ওই বাইরের দিকের ওয়ালটা যেটা, হ্যাঁ হ্যাঁ, তিনটা আসলো, তিনটা লেয়ার। তো আমরা ইম্পর্টেন্ট হচ্ছে ওই এন্ডোমেট্রিয়ামটাই, এন্ডোমেট্রিয়াম লেয়ারটাই আমরা লেগে ইম্পর্টেন্ট, ভাই এটাও আমরা দেখবো। এবার এই যে ইউটেরাসের তিনটা ওয়াল আছে না,
এই তিনটা ওয়াল আছে, এই তিনটা ওয়ালের কাজ কি? দেখো ইউটেরাসের কাজ হইছে হোল্ডস দ্য ফার্টিলাইজড ওভাম এন্ড সাপোর্টস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। কেমনে হয়? এই যে এমব্রায়োটা এখান থেকে রিলিজ হইব, এটা যখন এখানে আইব তখন যে কোনো একটা ওয়ালের ভিতরে ঢুকে যাইব, ঠিক আছে? ইট উইল গেট ইমপ্লান্টেড ইনটু এনি ওয়ান অফ দ্য ওয়ালস অফ দ্য ইউটেরাস। এই প্রসেসটা কয় ইমপ্লান্টেশন, ঠিক আছে? ইমপ্লান্টেশন যে প্রসেসে আমার এমব্রায়োটা ইউটেরাসের যে কোনো একটা ওয়ালের ভিতরে এমবেডেড হয়ে গেছে, ঢুকে গেছে, ইমার্জ হয়ে গেছে, ঠিক তো? তারপরে কি তৈরি হইব? প্লাসেন্টা তৈরি হইব, তারপরে এখানে পুরো বাচ্চাটা তৈরি হইব, ফিটাস তৈরি হইব, ঠিক আছে? তো ফিটাস উইল গ্রো হিয়ার, ক্লিয়ার? এটা যে কোনো একটা জায়গাতে হইব, হইল? আমরা দেখবো এটি নেক্সট ক্লাসে, এটি সবটাই দেখবো, প্লাসেন্টা কিতা, কেমনে ফরমেশন হয়, এভরিথিং। এরপরে ওয়েন দ্য বেবি বিকামস ম্যাচিওর, মানে ফিটাস যখন পুরা ডেভেলপ হয়ে যায়, বাইরুপার লেগা ম্যাচিওর, ইউটেরাসের মধ্যে হইব, এই জায়গাতে হইব, ইউটেরাসের মধ্যে হইল। এরপরে এই যে জায়গাটা, এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স ইজ দ্য জাংশন বিটুইন ভেজাইনা এন্ড দ্য ইউটেরাস এন্ড নাথিং এলস। এটা এক্সপান্ড করে, ডাইলিউট হয়, এক্সপান্ড করে, এই ভেজাইনাটা এক্সপান্ড করে অনেক বেশি, তো তারপরে বাচ্চাটা নর্মালি এখান থেকে ডেলিভার হয়ে যায়, ক্লিয়ার? তো ইউ সি সার্ভিক্সের ফাংশন কিতা লেখছে, দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস দ্যাট কানেক্টস টু দ্য ভেজাইনা, ইট এক্সপান্ডস ডিউরিং চাইল্ড বার্থ। চাইল্ড বার্থের সময় এটা এক্সপান্ড হয়, ঠিক আছে? ভেজাইনা কিতা? During sexual intercourse, it receives the male penis. It also serves as the passage of childbirth and menstruation blood discharge. অনেকটি ফাংশন এটার, ঠিক আছে? তো ভেজাইনার ফাংশন হইছে it receives the gamete, first of all female gamete, it receives the female gamete from the penis of the male partner, ঠিক তো? and it serves as the passage of the childbirth. এটার লিগে এটার বার্থ ক্যানেলও কোয়া হয়, ক্লিয়ার? এটার লিগে বার্থ ক্যানেলও কোয়া হয়, মনে রাখবা, বিকজ এটি কোয়েশ্চেন আয়, ঠিক আছে? which part of female reproductive system is called birth canal? ভেজাইনা। আর ওম্ব কারে কোয়া হয়? ইউটেরাস, ঠিক আছে? ওম্ব, ঠিক আছে? গর্ভ ইউটেরাসটারে কোয়া হয়, ক্লিয়ার? ইট ইজ দ্য বার্থ ক্যানেল। আর এটা মেনস্ট্রুয়াল ব্লাড ডিসচার্জ করে। নাও হোয়াট ইজ দিস মেনস্ট্রুয়াল ব্লাড? মেনস্ট্রুয়াল ব্লাডটা অ্যাকচুয়ালি কিতা? এন্ডোমেট্রিয়ামটা ওয়াল ব্রেক হয়, কি লিগা হয়? কে? না 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 না, মানে ইউ আর সিং যে বাচ্চা ডেলিভারির সময় দে কিতা বার্স্ট হয়। এটা এই টপিকটা আয় একটা কনসেপ্ট ঠিক আছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য এগ ইজ নট ফার্টিলাইজড। আমরা ওখানে কিতা কনসেপ্ট পড়ছি, এগ ফার্টিলাইজ হয়ে গেছে, ঠিক না? কিন্তু হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য এগ ইজ নট ফার্টিলাইজড? এভরি মান্থ অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে স্টার্ট করে সেটা মেনোপজ অবধি একটা মেয়ে প্রতি মাসে একটা এক্সেল প্রডিউস করে, এবং এটা ফার্টিলাইজ হয় না, ঠিক না? নি এটা ফার্টিলাইজ তখন না, তো যখন ফার্টিলাইজ হয় না তখন ওই এক্সেলের কিতা হয়। তো এই যে আমরা রেড কালারের এই যে জায়গাটি দেখছি না, দিজ আর অ্যাকচুয়ালি ফর্মড, মানে এটা অরিজিনাল ওয়াল না, এটা তৈরি হয়েছে, ঠিক আছে? অরিজিনাল ওয়াল কিতা? এই যে ভিতরের যে এই লেয়ারটা দেখতেছি, এটা হচ্ছে আমার অরিজিনাল ওয়াল। এই এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয় এক্সপেক্টিং হোয়াট? এক্সপেক্টিং টু রিসিভ এন এমব্রায়ো, ঠিক আছে? এটা এমব্রায়ো যদি হয়ে যায়, যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, তাইলে যাতে সে এমব্রায়োটার জায়গা দিতে পারে, নারিশমেন্ট দিতে পারে, এটা লিগে এখানে মাসল ডেভেলপ করে, ব্লাড সিস্টেম ডেভেলপ করে, ব্লাড ভেসেলস ডেভেলপ করে, ক্লিয়ার? অ্যান্ড ইফ দ্য এগ ইজ নট ফার্টিলাইজ দেন দিস আর ইউজলেস, এটা থাকতো না বডিতে, ঠিক আছে? তো তখন একটা এদিকে রিলিজ হয়ে যাব, লগে এই তিনটা ওয়াল ভেঙে যাব, ক্লিয়ার? এই মাসেলসগুলো রাপচার করবো, ঠিক আছে? মাসেলস উইল রাপচার, দ্য ব্লাড ভেসেলস উইল রাপচার, অ্যান্ড দাস ব্লাড ফ্লোজ আউট অফ দ্য বডি, ঠিক আছে? এটার লেগেই রক্ত বের হয়, ঠিক আছে? এটার লেগেই ব্লাড বের হয় বডির থেকে, বুঝা গেছে? অ্যান্ড এটার লিগা ক্র্যাম্পস হয়, এটার লিগা পেইন হয়, ক্লিয়ার? এটার লিগা পেইন হয়, বুঝা গেছে? তো তো এই পেইনটা অনেকের বেশি থাকে, অনেকের কম হয়, কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়, হ্যাঁ? পেইনই হয় না তো আরো ভালো। যদি যদি পেইন বেশি হয় তাও এটা কনসার্ন, ইউ শুড কনসাল্ট উইথ এ গাইনো, ঠিক না? তো যদি মেনস্ট্রুয়াল সাইকেল আমরা নেক্সট ক্লাসে তো পড়মু, আপাতত কও যে আজকে যা যা টপিকস পড়ছি ইভেন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে, ইজ ইট ক্লিয়ার? সবগুলা স্ট্রাকচার আমরা ডিসকাস করছি, ঠিক আছে? তো সবগুলা স্ট্রাকচার ডিসকাস করছি, ডান? এনি কোয়েশ্চেন? ঠিক আছে।
ओके, थैंक यू एवरीवन।